সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনলে, সালাউদ্দিন সাহেবের দিকে তাকাইলে মনে হয় যে উনি তো এই পৃথিবীর মানুষই না। উনি জানি কোথা থেকে শুধু যে আগে এরকম করতো না, জপ তপ করতো, শুধু সংবিধান পড়তো, শুধু আইন পড়তো, শুধুমাত্র আইনের ব্যাখ্যা জানতো, আবার একটা মহান দায়িত্ব নিয়ে আসতো যে সবাইকে আইন বুঝাইতে হবে, সংবিধান বুঝাইতে হবে, চলতে হবে। সেই হচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেব। ল ডিপার্টমেন্টও পড়ছেন, আবার কিছুদিন সরকারি চাকরিও করছেন। উনি আমাদেরকে সংবিধান পড়াইতেছেন গুনে 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 গুনে, মানে মানে উনি উনার সংবিধান পড়ানোর ক্ষেত্রে উনি স্পিকারকে যে অ্যাড্রেস করেন, সংসদ সদস্যদের দিকে যেগুলি তাকান, এতে করে মনে হয় যে মানে মানে নিজেকে ক্ষুদ্রের চেয়েও ছোট মনে হয়। মনে হয় যে এই উনি জানি কোত্থেকে আসছে। তো উনার সর্বোচ্চ যুক্তিটা কি? উনার সর্বোচ্চ যুক্তি হচ্ছে যে এইগুলি সংবিধানের সঙ্গে যায় না, এগুলি সংবিধানের সঙ্গে থাকে না, এইটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আরে ভাই, সংবিধানের সঙ্গে আপনিও যান না জনাব সালাউদ্দিন সাহেব। আপনি সংবিধানের সঙ্গে যান? আপনি সংবিধানের সঙ্গে গেছেন? আপনি সংবিধানের সঙ্গে যাইতে পারবেন? সংবিধানের সঙ্গে যায় না। মানে সব কিছুর মধ্যে তাদের যুক্তি হচ্ছে সংবিধানের সঙ্গে যায় না। ভাই, সংবিধানের ব্যাখ্যা, সংবিধান হলো, আমি গল্প বলি, শোনেন, গল্প শোনেন। আমি কোর্টের মধ্যে ছিলাম, আমি নিজে দেখছি বাংলাদেশের সংবিধান নিয়ে একটা বই লিখছেন না, যেটাকে প্রামাণ্য গ্রন্থ বলা হয়, অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, কনস্টিটিউশন ল অফ বাংলাদেশ। আর বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন ডক্টর কামাল হোসেন, দুজনই তো ব্যবহারজীবী, দুজনই তো আইনজীবী। আমি কোর্টের মধ্যে দেখছি ডক্টর কামাল হোসেনের হাতে হলো জনাব মাহমুদুল ইসলামের বই, জনাব মাহমুদুল ইসলামের হাতে হচ্ছে ডক্টর কামাল হোসেনের মানে সংবিধান প্রণেতাদের একজন সেই সংবিধান। উনি দেখাচ্ছেন মাহমুদুল ইসলামের কর্তৃক সংবিধানের ব্যাখ্যা, উনি দেখাচ্ছেন সংবিধান। আপনি কোন দিকে যাবেন? সংবিধানের ব্যাখ্যা, সংবিধানে কোনটা আছে কি নাই, সেটার 100 রকম ব্যাখ্যা আপনি দিতে পারেন রে ভাই। আপনি যতক্ষণ পর্যন্ত এটা না আনবেন, যতক্ষণ পর্যন্ত এটা না জানবেন, ততক্ষণ পর্যন্ত আস্থায় না আনবেন। ভাই, ধর্মগ্রন্থগুলি দেখেন না ভাই, 100টা রকম ব্যাখ্যা তৈরি হয় একটা বাক্যরে কেন্দ্র করে, একটা নির্দেশনারে কেন্দ্র করে। ভাই, নির্দেশনা, ব্যাখ্যা, যুক্তি, এগুলি তো আপনারা দিতেই পারবেন। কে না পারে এগুলি যুক্তি দিতে? আর কাজটা করবেন কিনা, বিড়ালটা কালো কি সাদা সেটা তো আমাদের দেখার দরকার নাই। কাজটা করবেন কিনা সেটা বলেন। কাজটা করার ক্ষেত্রে আপনারা করবেন না যে এইটা আমি বলে দিতে পারি, এখন সাথে সাথে আরো বলতে পারি, এটা না করলে আপনাদের খুব বেশি লস হবে না, না করলে আপনাদের খুব বেশি লস হবে না। কারণ এগুলি আপনারা জানেন যে কোন সিস্টেমে আপনাদের লাভ হয়, কোন সিস্টেমে আপনাদের লস হয়। অনেকবার বলা হয়েছে শেখ হাসিনারে বহুবার বলা হয়েছে যে আপনি যেগুলি করতেছেন প্রত্যেকটা কাজ সংবিধানের বাইরে করতেছেন, প্রত্যেকটা কাজ আইনের বাইরে করতেছেন। আমি এজিউম করি যে এইটা এরকম বলা হইতেছে, এটা এরকম বলা হয়েছে। তো উনি কি বলছেন? যে আমি সংবিধান। উনি কি বলছেন? আমারই সবকিছু, আমার দেশ, অথবা বড়জোর আমার বাপের দেশ। তাই তো একটা কাজ উনি সংবিধান দেখা করেন নাই। সংবিধানে লেখা থাকা না থাকাতে কিছু আসা যায় না। এবং আপনারা যেগুলি সংবিধানে রাখবেন না, সংবিধানে করবেন না, এগুলি কিচ্ছু আসবে যাবে না, আসবে যাবে কোনোদিন। মানে আবার একটু পুরানো কথা কই। আমি একবার শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী 2012 সালের দিকে, যখন 2012-13 যখন হচ্ছে ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করবে, তখন আমি তাকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন বিএনপি কেমন দল, বিএনপি আসলে কি একটা ভালো ইলেকশন দিবে? তো উনি খুব খুশি হয়ে গেল এটা শুনে, বলে যে না 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 না, বিএনপি তো খুবই দুষ্ট দল, বিএনপি আসলে কখনো ভালো ইলেকশন দিবে না। আমি বললাম যে এই জন্যই তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা দরকার, কারণ আপনি তো চিরকাল ক্ষমতায় থাকবেন না মাননীয় প্রধানমন্ত্রী। এই যে আইনটা, এটা আপনি সংবিধানে আপনি যাই লিখতেন, এই যে সংবিধান কমিশন, সংবিধান সংস্কার, আপনি আমাদের সিমেন্টিক শিখাইতেছেন সালাউদ্দিন সাহেব। সিমেন্টিক অর্থগত মানে সংস্কার না সংশোধন, সংবিধান কি করা যায় কি করা যায় না, সংবিধানের বিধিকে বিধি রাখা যায় না, অনুচ্ছেদ বলতে হয়, অমুক বলতে গেলে আমার লাভ কি? আমি এখন মানবাধিকার কমিশনের কাছে গিয়ে চাইতে পারবো কিনা আমার একটা বিচার, আপনার সরকার যদি আমার পুলিশ যদি আমার সাথে আকাম করেন, যদি আমার গুম করে নিয়ে যায়, ওইটা বলেন। আপনি আমার সিমেন্টিক শিখান কেন? আপনার কি মনে হয় না আপনার চেয়েও ভালো সিমেন্টিক জানে লোক আছে? এটা তর্ক লাগাইছেন, আপনিও লাগাইছেন, শফিকুর রহমানও লাগাইছে, তারেক রহমানও লাগাইছে, সংবিধান সংস্কার সংশোধন। আশ্চর্য ঘটনা। হাউএভার আমি 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 বলতে চাই যে এইসব তর্ক বাদ দেন। কেন আপনাদের এই কথা বলতেছি জানেন? এই যে জিনিসগুলি আপনারা এখন অবহেলা করতেছেন, ছুঁইরা ফেলতেছেন, 5টা 7টা 10টা, আসাদ ভাই, জনাব তারেক রহমান বড়জোর 20টা বিচারক নিয়োগ দিবেন হাইকোর্টে, তাই না? এই ধরেন এই নিয়োগ বিধিরে পাশ কাটায়
নিয়োগ বিধি না কইরা বড়জোর 20টা নিয়োগ দিলেন। এপিলেট ডিভিশনে বড়জোর আর 5 জন তুলবেন। কেউ কেউ এটা বলতেছেন যে আগামী ইলেকশনে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে তখন কে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে সেটা আপনারা অঙ্ক কষতেছেন। এই অঙ্ক কষতে গিয়া কিন্তু 15 বছর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাইরে ছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ উনি মরে গেছেন, উনি কিন্তু এই অঙ্ক কইসে জাস্টিস কে এম হাসানকে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বাড়ানোর জন্য সংবিধান সংশোধন করে বিচারকদের বয়স 2 বছর বাড়াইছিলেন। হইছে শেষ রক্ষা 111 আসছে, আপনাকে 15 বা 16 বছর দেশের বাইরে থাকতে হয়েছে, 17 বছর, রাইট? 17 বছর দেশে থাকতে হয়েছে। সুতরাং যেগুলি করার আপনি মাইনেন না, ইউনূস সরকার এমনি করছে, এই অধ্যাদেশ দিয়ে করছে, এই আদেশ দিয়ে করছে, এগুলি মাইনেন না, কিন্তু কাজগুলি করেন। এগুলিকে ফালাই দিয়ে না, এগুলিকে বাতিল করে দিয়ে না। আর আসাদ ভাই, আপনারে বলি, আপনি আইনমন্ত্রী হয়েছেন, আমি গর্বে মাটিতে পা রাখতে পারি না, আমার এত পরিচিত এত ঘনিষ্ঠ একজন আইনমন্ত্রী হয়েছেন। আপনারা আমি 33 বছর ধরে চিনি। যা কিছু করেন এমন কিছু করেন না যে ওই সময়টার কথা আপনি পরে ভুলে যেতে চাইবেন। আপনি যাতে ওই সময়টার কথা মনে রাখবেন। এই হাততালিগুলি মানুষ মনে রাখে না। আপনার চেয়ে অনেক বেশি হাততালি আনিসুল হক সাহেব পাইছিলেন, সিরিয়াসলি আপনার চেয়ে বেশি হাততালি আনিসুল হক সাহেব পাইছিলেন। কিন্তু ওই সময় আওয়ামী লীগের বেশি ছিল না, এমপি বেশি ছিল না। আনিসুল হক সাহেব দুর্দান্ত ভালো একজন আইনজীবীর থেকে একজন কিরকম জানি একটা লোকে পরিণত হয়েছিল। আসাদ ভাই প্লিজ ওইটা হয়েন না। আর সালাউদ্দিন সাহেব, আমি একটা কথা বলি, বাংলাদেশের মানুষের স্মার্টনেস আপনি তো দেখাবেনি। আপনি স্মার্ট, আপনি বুদ্ধিমান, আপনি কথা সুন্দর করে রাখেন, সেগুলি আপনি বলেন, কিন্তু অন্য লোকের মানে ইন্টেলেক্টে আন্ডারস্টিমেট করেন না। এটা ঠিক কাজ হয় না, বুঝছেন? হাউএভার, আপনাদের নিয়ে মানে শুধু আপনাদের নিয়ে কথা বলা তো মানে বলাই যায়, তো আরো কিছু জিনিস নিয়ে একটু কথা